আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আল্লাহর রহমতে প্রত্যেকে খুবই ভালো আছো। আজকের ক্লাসটাতে আমরা আলোচনা করব রসায়ন প্রথম পত্রের কোন ক এবং খ নাম্বার গুলো পড়া উচিত। কারণ আমরা সকলেই জানি ক এবং খ নাম্বারের মধ্যে সৃজনশীলে যে তুমি 50 নাম্বারের উত্তর করবা, এর মধ্যে ক এবং খ নাম্বারে টোটাল 15 নাম্বার থাকবে। সুতরাং যেহেতু একটু সময় রয়েছে হাতের মধ্যে, তাই আমি বলবো যে হ্যাঁ, আমি যেই ক এবং খ নাম্বার গুলো সাজেশন দিব সেইগুলো অবশ্যই অবশ্যই পড়ে যাবা। তো আমরা কথা না বাড়াই শুরু করি। আসলে দেখো, প্রথমে যদি শুরু করো গুণগত রসায়ন নিয়ে, গুণগত রসায়নের কোন ক এবং খ গুলো পড়া উচিত প্রথমে যদি আমি আলোচনা করি, সেটা হচ্ছে প্রথমে তোমার এই যে দেখো ক সাজেশনটা লিখে দিয়েছি। ক সাজেশনে আইসোটোপ কাকে বলে, কোয়ান্টাম সংখ্যা কাকে বলে, বেশি ইম্পর্টেন্ট আলফা কণা কাকে বলে, অরবিট কাকে বলে, আহুবাউ নীতি নীতিগুলো পড়বা। তারপরে সময়ন জিম্যান প্রভাবটা পড়বা। পাতন পাতন হয়তো পড়ার দরকার নেই এখন আপাতত, পাতন টাতন পড়ার দরকার নেই এখন আপাতত। এখন যেটা করবা, এই যে সবগুলোই পড়বা, যেগুলো লাল দিয়ে দাগিয়ে দিলাম সেগুলো বেশি পড়বা। এখন এখানে আমি তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে যে ভাই এইগুলো তো আপনি দিলেন, এগুলোর উত্তর তো একটু পাইতে হবে। আমি যদি এগুলোর উত্তর জানিই থাকি তাহলে আপনার কাছে কেন সাজেশন নিতে আসবো? কারণ হচ্ছে যদি এইগুলোর উত্তর তোমাদের জানাই থাকে তাহলে তো তুমি জানোই এইগুলো ক খ আসে, এইগুলোই তোমাকে পড়তে হবে। এখন তোমাদের দরকার এটা আসলে ভাই, এটা তো শুধুমাত্র প্রশ্ন বলে দিলেন, এইগুলোর আসলে অ্যান্সার গুলো কোথায় পাবো, অ্যান্সার গুলো কোথায় পাবো। এখন এই অ্যান্সার দিতে গেলে আমাকে দুইটা কথা বলতে হয় যে ভাইয়া এই সাজেশন গুলো কোথায় থেকে তৈরি করা হয়। দেখো ভাইয়া, এই সাজেশন গুলো বিগত বছরের বোর্ড প্রশ্নে যে ক এবং খ নাম্বার গুলো এসেছে সেখান থেকেই তৈরি করা হয়েছে। এমন না যে বিগত বছরের বোর্ড কোশ্চেন গুলো থেকে এখন আসে না, মানে বিগত বছরে এতবার এতবার ক খ নাম্বার চলে এসেছে যে তুমি ওইগুলো পড়ে গেলেই তুমি একদম অনায়াসে কমন পেয়ে যাবে। এটা সত্য, ক নাম্বারের সংখ্যা একটু বেশি পড়তে হয়। কেননা তুমি যদি কেমিস্ট্রি ফার্স্ট পেপারের কথা বলো, 2, 3 এবং 4 এই তিনটা চ্যাপ্টার থেকে ধরো মোটামুটি 15 নাম্বার, মোটামুটি বলা চলে। কর্মমুখী রসায়ন থেকে আসে না তা না, আসে, বাট এখান থেকে আসলে ক খ আসার সম্ভাবনা বেশি, যেহেতু তিনটা চ্যাপ্টার ফোকাসে রাখা হয়। তো তিনটা চ্যাপ্টার মানে কি, চ্যাপ্টারের সংখ্যাতে একটু কম কম মনে হয়। তো এক একটা চ্যাপ্টার থেকে ক এবং খ নাম্বারটা একটু বেশি পড়তে হয়, বিশেষ করে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম থেকে ক এবং খ নাম্বারটা বেশি পড়তে হবে সংখ্যাগত যদি দিক থেকে আমি তুলনা করি। এবার আসল কথায় আসি। এই আসল কথাটা হচ্ছে ভাইয়া, এই যে আপনি এইগুলো দিলেন, এগুলো কই থেকে দিলেন? এগুলো হচ্ছে বিগত বছরের বোর্ড কোশ্চেন। তোমার কাছে যদি যে কোনো গাইড বই থাকে, আমার কাছে একটা গাইড বই আছে, তা আমি কি করেছি, বিগত বছরের এই যে এখানের মধ্যে গাইড বইয়ের মধ্যে দেখবা ক খ গুলোকে আসলে এভাবে সাজেশন দেওয়া আছে। দেখো ভাই, এইগুলোর জন্য এখন এত সময় নষ্ট করার সময় নাই তোমাদের হাতে। কি করবা, দেখবা এখানের মধ্যে দেখবা এই যে এরকম খ, এরকম ক, এরকম সাজেশন দিয়ে আছে। ভাই উত্তর সবগুলো পড়বো? উত্তর হচ্ছে না। এই যে দেখো আমি দাগিয়ে দিয়েছি কোনগুলো পড়বা। এখন প্রশ্ন হচ্ছে ভাই এই দাগানো জিনিসগুলো কই পাবো? প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে দাগানো জিনিসগুলো কই পাবা। এই যে ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর ডিসক্রিপশন বক্সের মধ্যেই আমি পিডিএফটা দিয়ে দিব, অর্থাৎ কোন অধ্যায় থেকে কোন ক খ গুলো পড়তে হবে। আমি সবগুলো দেইনি, এখানে অনেক অনেক লেখা রয়েছে। যেগুলো দেখবা শুধুমাত্র দিয়েছি সেইগুলোই শুধুমাত্র পড়বা। দেখবা ছবি যেগুলোতে রয়েছে, যে প্রশ্নগুলো রয়েছে সাথে উত্তর দেয়া আছে, সেগুলো পড়বা। এবং খ নাম্বার ক্ষেত্রেও একই। এবং তোমার কাছে যদি ধরো হচ্ছে ভাই আমি তো আসলে পিডিএফ থেকে পড়তে একটু প্যারা লাগে, স্বাভাবিক। এটা আসলে বইয়ের সাথে ম্যাচ করাও একটু প্যারা, এটাও স্বাভাবিক। হ্যাঁ, এটাও প্রশ্ন আসে। এই ক্ষেত্রে তুমি যেটা করতে পারো সেটা হচ্ছে যে ভাইয়া, তোমার কাছে যদি যে কোনো গাইড বই থাকে, গাইড বইয়ের পেছনে বা সামনে যেখানেই যাও না কেন, যেখানে দেখবা প্রশ্ন দেয়া রয়েছে, ক এবং খ নাম্বারের জন্য আলাদা প্রশ্ন দেয়া রয়েছে উত্তর সহকারে। সব পড়ার দরকার নেই, যেগুলো বোর্ড পরীক্ষায় এসেছে বিগত বছরগুলোতে শুধু সেইগুলোই সিলেক্ট করে সেগুলো মুখস্থ করে ফেলো। এটা কইরো না ধরো ক এবং খ নাম্বার পরীক্ষার আগের দিন পড়বো, তাহলে দেখবে কিছুই মনে থাকবে না। আজকে গুণগত রসায়নটা পড়ো, শুক্রবার মৌলের পর্যায়বৃত্ত ধর্মচার ক খ পড়ো, এবং শনিবারে হচ্ছে গিয়ে রাসায়নিক পরিবর্তন এবং কর্মমুখী রসায়নটা পড়ে ফেলো। হ্যাঁ, তাহলে তোমার জন্য সহজ হবে, তুলনামূলকভাবে সহজ হবে। সো এই যে দেখো, আমি প্রথম এইগুলো সবগুলো সাজেশন যেগুলো দেখতেছো, পিডিএফটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, এগুলো দেখে ফেলবা। গুণগত রসায়ন আর কিচ্ছু লিখিনি, এগুলো ফাঁকা রেখেছি, দিয়ে লাভ নেই। কারণ হচ্ছে এগুলো খাতায় তোলা খোঁজা খুবই প্যারা, সবগুলো আমি দিয়ে দিচ্ছি। এবং আরেকটা কথা, সেটা হচ্ছে তোমরা যদি প্রপার প্রিপারেশন নিতে চাও যে ভাইয়া আমাদের আসলে সম্পূর্ণ চ্যাপ্টার, যেমন এখানে দেখো আমি একটা প্লে লিস্টে চলে যাবো, এইচএসসি ওয়ান শট, এইচএসসি কেমিস্ট্রি, আমার ইউটিউব চ্যানেলে চলে গেলে এই প্লে লিস্টটা তোমরা দেখতে পারবা।
বুঝতে পেরেছি। আমার ইউটিউব চ্যানেলে গেলে জাস্ট এই যে ঢুকলেই আসলে এই প্লে লিস্টটা দেখতে পারবা। তোমার যদি এমন হয় অর্গানিকের ক্লাস দরকার, 1 ঘন্টা 40 মিনিট একটা ক্লাস করলে তুমি পেতে পারো একদম ফুল, ধরো হচ্ছে একটা সিকিউ কমন পাবা। এখানে দেখবা সাজায় দেয়া আছে, শঙ্করায়নের উপরে ক্লাস রয়েছে, জৈব যৌগ এক ক্লাসে কমপ্লিট ক্লাস রয়েছে, সম্পূর্ণ গুণগত রসায়ন, দ্বিতীয় পত্র ফাইনাল সাজেশন, প্রথম পত্র ফাইনাল সাজেশন, রাসায়নিক পরিবর্তন। এখানে জায়গা হয়নি, সবগুলো অধ্যায়ের উপরে রয়েছে তোমার যতগুলো দরকার। হ্যাঁ, শঙ্করায়নের যে কর্মমুখী রসায়ন সবগুলোর উপরে ক্লাস আছে, মোটামুটি সবগুলোর উপরে ক্লাস আছে। সুতরাং তোমার যদি প্রয়োজন হয় প্লে লিস্টটাতে চলে যাও এবং গ এবং ঘ অর্থাৎ ডিটেইলস প্রিপারেশন বেসিক শহরে কারে এখানের মধ্যে অনেক বোর্ড প্রশ্ন, অলমোস্ট প্রত্যেকটা চ্যাপ্টারে 30টা করে বোর্ড প্রশ্ন সলভ করিয়েছি, এগুলো করে ফেলো। কেমন? আমি যেভাবে যেভাবে বললাম সেভাবে করো, ইনশাআল্লাহ অনেক ভালো পরীক্ষা হবে। সবার জন্য অনেক শুভকামনা রইল।